बताएंगे कि इसको टोटल इन्होंने रिफॉर्म करने का प्लान बनाया है। নীরব কূটনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। মাঠের বাইরে নেওয়া এক সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে। এতে নড়ে চড়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটের নীতিগত ভিত্তি। বাংলাদেশকে আসন্ন 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, আর সেই প্রশ্নে এবার সরব পাকিস্তানও। ইসলামাবাদে আজকের এক গুরুত্বপূর্ণ বৈঠকেই স্পষ্ট হতে পারে বিশ্বকাপে আদৌ অংশ নিচ্ছে কিনা পাকিস্তান। যদিও এরই মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান, তারপরও দেশটির গণমাধ্যমের বরাতে পাওয়া যাচ্ছে এসব খবর। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করেছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে এই আবেদন ছিল বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সঙ্গতিপূর্ণ, কিন্তু আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। শুধু তাই নয়, পরবর্তীতে বাংলাদেশকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। আইসিসির এই সিদ্ধান্তকে অন্যায্য ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি নাও দিতে পারে। সরকারি পর্যায়ের একাধিক সূত্রের দাবি, বিষয়টি এখন কেবল ক্রিকেটে সীমাবদ্ধ নেই, এটি নীতির প্রশ্নে পরিণত হয়েছে। পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য ভিন্ন নিয়ম পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। সূত্রের ভাষায়, আইসিসি দীর্ঘদিন ধরে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। কিছু দেশের ক্ষেত্রে তারা নমনীয়, আবার অন্যদের ক্ষেত্রে অযথা কঠোর। এই মনোভাব থেকেই পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছে সূত্রটি। আজ সোমবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে ঘিরেই বাড়ছে জল্পনা। ধারণা করা হচ্ছে বৈঠক শেষে পাকিস্তানের অবস্থান নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতেই, তবে প্রাথমিক আলোচনায় যে ইঙ্গিত মিলছে তাতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত। তিনি আরও বলেন, বাংলাদেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটি শুধু একটি দলের প্রশ্ন নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটের ন্যায় বিচারের প্রশ্ন। আইসিসির সিদ্ধান্তে যে বৈষম্য রয়েছে সেটি ব্যাখ্যা করতেও পিছপা হননি ওই কর্মকর্তা। তার ভাষায়, একদিকে ভারত প্রয়োজন মতো ভেন্যু বেছে নেওয়ার সুযোগ পায়, অন্যদিকে বাংলাদেশ নিরাপত্তার যৌক্তিক কারণ দেখিয়েও ভেন্যু পরিবর্তন করতে পারে না। এই ধরনের দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। এর আগেই আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত আইসিসির নীতিগত অসঙ্গতির স্পষ্ট উদাহরণ। এতে আন্তর্জাতিক ক্রিকেটের ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে নাকভি এটিও পরিষ্কার করে দিয়েছেন যে পিসিবি এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি বলেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, পিসিবি সেই সিদ্ধান্ত মেনে চলবে। এদিকে লাহোরে আয়োজিত এক বৈঠকে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররাও চেয়ারম্যান নাকভির পাশে থাকার কথা জানিয়েছেন। খেলোয়াড়দের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার যে সিদ্ধান্ত নেবে তারা সেটিই মেনে নেবেন, বিশ্বকাপে খেলুন বা না খেলুন।